ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এর ফলে ক্যান্সার হতে পারে। বিশ্বাসঘাতকতা, হাত জোর করে বলছি, আর ভাইকে এবার মতো ক্ষমা করে দেন। ওনাকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। 7 দিন থেকে তো তোর টাকাতে চলছি। ঠিক আছে ভাই, গোবরার একটা বিয়ে দিয়ে দিলে কেমন হয়? মানুষ সব কিছুর পেছনে ছোটা বন্ধ করতে পারে। এরপর কোনোদিন কোনো সমস্যায় পড়লে একবার মনে করো, দেখো 12টা 35 বেজে গেল, এখনো একটা কয়েল মারার লোক পাচ্ছি নিয়ে। কি করবো বলো দেখি? যাই শালা কয়েল মাল নাহি না মার, একটু ঘুমিয়ে এলি। ও ও এই 1টা বাজতে 10 মিনিট বাকি, এতক্ষণ কি ছিড়ছিলে? কয়েল খেলার এত ধক, তো আগে আসতে লজ্জা লাগে? হ্যাঁ, একবারে শালারা লাস্ট মুহূর্তে আসবে। আগে আসলে ওই লিক হয় না চাচা, পরে আসলে আগরে টার্গেট একদম ঠিকঠাক জায়গায় যাওয়া লাগে। ওরে নাসার বিজ্ঞানী রে, এ তো টার্গেটের মাস্টার। 50 টাকা তো 5 ঘরে মারা লোক। বলো বলো তাড়াতাড়ি বলো বলো। যাও মারো, তিলে 2টা মারো, 5-এ 2টা মারো, 8-এ 1টা মারো। তোমাদের হাগা চাপাইলে হাঁকতে যাও না কেন গো? আগে তো আমি এই যে 5 মিনিট টাইম আছে, আর তুমি যখন হাঁকতে যাও পাছা থেকে গুট কেলে হাঁকতে যাও, আগে আসতে পারো না একটু? বেশি কথা হইলো না, 50টা নয় মারো। 9:50 অন্য ঘরে লেও, 9 হিট চলছে। না 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 না, ওসব বাদ দিয়ে তুমি 9-এর ঘরে মারো। আল্লাহ, 8-এ মারো 20 রে। আরে আশরাফ তো আপনি, আপনাকে খেয়ালই করিনি গো আমি। থাম থাম থাম, চুপ চুপ চুপ। 8-এ 20 রে মার, তাড়াতাড়ি মার। ওই রিমোনের টেবিলে যেতে হবে, খাবা তাড়াতাড়ি। হাজার জায়গায় মারা কেন? আপনি এক জায়গায় হাঁকতে যে 1000 জায়গায় হাঁকা বেড়া, এক জায়গায় টিকিট মারা হয় না? ওখানে অন্য অন্য ঘর খেলে নাকি, আর এখানে আলাদা ঘর খেলে? যাই তোমার গোপ তো জবর গোপ গো। গোপটা চিনতে পারছি না ঠিকই, কিন্তু তোমার মুখটা তো চিনা চিনা লাগছে। বলো বলো বলো। 9-এ তুমি 60টে মারো। 9 হিট চলছে গো চাচা। অন্য ঘরে লেও, 9 সব দেওয়া যাবে না 60টে। তুমি আমার গোপ দেখে ভড়কে গেলা, 9 তো টিকিট 60টে মারাই লাগবে। তুই কেন রে? কোনো 2 মিনিট সময় আছে, কোনো 2টা ঘরে মারবো। এবারও কেউ চিনতে পারবে না আমাকে। তুমি হীরা বেটে 970। এই শালা তুই চিনতে পারবে না, ভাবছি 9 হিট চলছে। ওরে বাবা রে, শালা মারে ফেললো রে, শালা তুইলো না। বাবু 3 মাস থেকে তো আমার মাইনেটা বাকি আছে, মাইনেটা দিলে ভালো হয়। আমার মা তো অসুস্থ আছে।
এই যে রুদ্রবাবু আসুন। তুই যা তো। বলুন। এমন ভান দেখাচ্ছেন মনে হচ্ছে কিছু জানেন না। আপনি তো কয়দিন থেকে ছেলে পাঠাচ্ছেন দেখা করার জন্য, ব্যাপারটা কি? আর ব্যাপার, ব্যবসা তো ভালোই লাগিয়েছেন। জানেন তো এই বিধানসভার এমএলএ এখন আমি। সামনে তো বিধানসভার ভোট, একটু আমার দিকেও তাকান। সরাসরি বললেই তো পারেন দালালি চাই। চাপ নেই, আমি সবাইকে কমিশন দিয়ে এই ব্যবসা চালাচ্ছি। আপনাকে কিছু ফ্রিতে কমিশন দিয়ে দেবো। মাটিতে পারাক, আকাশে উড়িস না। টাকা মানেই তো পাখা, আর পাখা থাকলে তুড়বই। রুদ্র, ভুলে যাস না এলাকার এমএলএ আমি। গোটা এলাকার লোক এখন আমার হাতে। কি ভেবেছিস তোর ব্যবসা 1 মিনিটের মধ্যে গুটিয়ে দেবো। মোবাইলটা দেখ, তোর কোন বাপ ফোন করেছে। হ্যালো স্যার। তোমার সাহস কি করে ওনাকে বাড়িতে রাখার? তোমার মতো 10খানা মেলোর পকেটে। সরি স্যার, ভুল হয়ে গেছে, এইরকম আর হবে না। পান খাইতে বন্ধু চুন লাগে, শালা আজকে সবকে চুনা লাগিয়ে দিয়েছি, সব টাকা আবার। বলেন ভাই, আজ কিসে মারবেন? তোর গালে রে। অফিসার, ধরো শালাকে, তোলো বাড়িতে, থানায় নিয়ে চলো। অফিসার, এলাকায় যত কয়েনের কাউন্টার আছে সব শালাকে থানায় নিয়ে চলো। কিরে, রাস্তার মাঝে দাঁড়িয়ে আছিস? রাস্তা তোর বাপের নাকি? আরে না রে, রাস্তা তো তোর বাপের, আর তোর বাপকে আমি টাকা দিয়ে চালাই। এই শালা, মুখ সামলে কথা বল। আরে স্যার, রেগে যাচ্ছেন কেন? আমি তো ট্যাক্সের কথা বলছি। অ্যাকচুয়ালি স্যার, যার ইনকাম বেশি সে তো সরকারকে ট্যাক্স দেয়ও বেশি, সে সাদা হোক টাকা কিংবা কালো। আর যারা ইউনিফর্ম পরে 30,000 টাকা ইনকাম করে তাদের ট্যাক্স তো কমই হয়, তাই না? এই শালা, নিজেকে ডন ভাবিস? থানায় নিয়ে যখন 2 হাত দেবো না, তোর বাপের নাম ভুলে যাবে। চাইলে তো তোর লাশের পদ্ম সবকে ছুটিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু এটা কোনো T20 ম্যাচ না, এটা টেস্ট ম্যাচ, যেটা লং টাইম পর্যন্ত চলবে। হ্যাঁ ফিরোজ। দাদা, আরে দাদা, এটা আগে বলবেন না? এটাই তো দরকার ছিল। লোকে বলে পৃথিবীর আসল গন্ধ নাকি পারফিউমে, আর আমি বলি টাকায়। আরে স্যার, এটা তো সবে ট্রেলার ছিল,
প্রত্যেক মাসে মাসে এরকম বান্ডিল আপনার পকেটে ঢুকে যাবে, কিন্তু কারো গায়ে হাত দেওয়া যাবে না। এ ফিরোজ। হ্যাঁ দাদা। স্যার যাদেরকে ধরেছে তাদেরকে ঠিকঠাক করে বাড়ি পৌঁছে দিস। হ্যাঁ দাদা, পৌঁছে দিচ্ছি। এই বাড়িতে কিছু রাখলে সেটা তো আর খুঁজেই পাওয়া যাবে না। কোথায় যে রাখলাম টাকাটা? তো শালা এখানায় রেখেছিলাম। কোথায় যে রাখলাম, দেখি কোথায় রাখলাম। ধুর মাথা, এখানেও নেই। আমান, আমি এখানে টাকা রেখেছিলাম, তুমি কি দেখেছো? না তো বাবা, আমি তো দেখিনি। তা কেন দেখবা? তোমার মাথা তোমার নানির বাড়িতে যে বসে আছে, তুমি আমার মাথাটা এখানে খাচ্ছ। এই বাড়িতে টাকা পয়সা রাখলে মনে হয় হাত পা হয়ে যায় টাকা পয়সারও। কোথায় যে যায়? ওখানে রাখলাম, এখানে কি করে আসবে? আমান, আমাদের বাড়িতে কেউ এসেছিল? না, কেউ তো এসেছিল না। হ্যাঁ এসেছিল, শুভ মাস্টার। ও, শুভ মাস্টার, ঠিক আছে। এখন আবার কে আসলো? অবেলায় কে যে আসে? আরে মাস্টার মশাই, চলে এসেছেন আপনি? এই তো দাদা, চলে আসলাম। দেখ স্যার, ভালোই করেছেন। দেন তো আমার টাকাটা, দেন তো। টাকা? কোন টাকা? আমি তো কিছুই বুঝলাম না। টেবিলের উপর টাকাটা রাখা ছিল, যে টাকাটা আপনি নিয়েছেন ওটাই দেন। দাদা দেখুন, আপনার কথা ভুল হচ্ছে। বাড়িতে ভালোভাবে খুঁজুন, পেয়ে যাবেন। অত নাটক মারাস না, তুই যে ফকিরনি ঘরের ছেলে সেটা আমার জানাই আছে। ভালোই টাকাটা ফেল, নাহলে তোর খবর আছে। দেখুন দাদা, নেহাতি আপনাকে সম্মান করে বলে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন না। ওই তুই কি বললি? শালা বেয়াদব। ছোট লোকের রাস্তা তোকে যেন আমার বাড়ি 30 বছর না দেখতে পাই। যা শালা। আজকেও লেট হয়ে গেল। ইউসুফ ভাই জানতে পারলে তো খবর খারাপ করে দেবে। আরে রানা ভাই, তুমি আমার কাউন্টারে? কি রে, ব্যবসা তো জমে ক্ষীর। নবাবদার এলাকায় ব্যবসা করছিস, একবার জানাবিও না? তোর কপালটা খুব ভালো রে, যে নবাবদার এইসব বিষয়গুলো দেখে না। এই সব বিষয়গুলো যে দেখে নবাবদার ছোট ভাই সুজন, সে এখন এই এলাকাতে নাই। আজ যদি সুজন ভাই আসতো তাহলে তোর আগে ঘাড় মটকাতো, তারপর কোনো কথা। তোমরা কি বলতে চাইছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। কি গো রানাদা? চল, কাল থেকে তোর ছুটি। কাল থেকে তোকে আর বসতে হবে না। হ্যাঁ মানে? বুঝলে না সোনা, কাল থেকে তোমার ছুটি। কাল থেকে এই টেবিলে সুজনদার লোক বসবে। না না, কাজটা কিন্তু তুমি ভালো করলে না। এই টেবিলেও ইউসুফ ভাইয়ের টেবিল। তোর ইউসুফ ভাইকে গিয়ে বলে দিস নবাবদার ছোট ভাই সুজন এই টেবিল দখল করেছে। সবে তো শুরু রে, সব টেবিল আমরা দখল করে নেব। খেলা তো এবার সবে মাত্র শুরু। ছি, সত্যি আজ নিজেকে লজ্জা লাগছে তোমাকে নিজের ভাই বলে পরিচয় দিতে। মদ কত ছিলে অন্তত চোর তো ছিলে না, আজ চুরিও শুরু করেছো? না রে বাপ, গোবরা চুরি করেনি। আপনি তো কিছু বলবেনই না। মুরব্বী লোক হয়ে এলাকায় কয়েন খাওয়া শুরু করেছেন।
দেখ ভাই, 15 দিন থেকে একটা লক ঘর ধরেছিলাম, ভাবলাম লক ঘরটা ছেড়ে দিলি সব লস তুলে ফেলবো, কিন্তু শালি লক ঘরটাই ছেড়লো না। তাই বলে তুমি আমার কষ্টের জমানো টাকা এভাবে কয়েন খেয়ে নিবা? এরপর আমি কিভাবে কলেজে ভর্তি হব? দেখো ভাতিজা, 2-3 দিনের ভিতরে লক ঘরটা ছেড়ে দিলে আরাম করে ভর্তি হতে বাবা। তুমি আর দুঃখ করো না। বেয়াদব লোক, বেরোন বাড়ি থেকে। রোজ আমি 8-10 কিলোমিটার সাইকেল চালিয়ে টিউশন পড়াতে যাই, কোনোদিন একবারও ভাবিনি একটা বাইক কিনি, কারণ আমার পড়াশোনার পাশাপাশি আমার পরিবার চালাতে হয়, তোমার খরচা চালাতে হয়। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দে এবারের মতো। কি করে বিশ্বাস করব তোমাকে? ভাই একবারের মতো বিশ্বাস কর আমাকে। আচ্ছা বেশ, এইবারই শেষ কিন্তু, আর না। ভাই তুই গোসল করে নে, আমি তোর জন্য ভাত পাচ্ছি। রোজ রোজ একের পর এক ঝামেলা, এইভাবে চলতে থাকলে তো আমার বিপি হাই হয়ে যাবে, আমি কখন মারা যাব। ইউসুফ ভাই একটু শান্ত হও, বসো তো, বসে বলো কি হয়েছে। একটু জল খাও তো। এবার শান্ত হয়ে বলো তো কি হয়েছে। সব তোকে বলা হলে ভালোই হতো। আরে আগে তুমি বলোই না, তারপর দেখো আমি কি করতে পারি। রাজার কাজ কখনো রাখাল দেওয়া হয় না, শক্তিদা আসুক আমি তাকেই বলবো। কি ব্যাপার, কাকে চাই? তোকে চাই। কুল ডাউন বেবি, তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে আছো। আমি এক দালাল জোয়ারির সামনে দাঁড়িয়ে আছি, যে এলাকাটাকে নরক বানাচ্ছে। নিজের এলাকার ছেলে ছোকরা সামলাতে পারে না, আমার এলাকায় যাবে সমস্যা মেটাতে। মুখ সামলে কথা বল, না হলে এর পরিণতি খুব খারাপ হয়ে যাবে। আরে যা, তোর মতো কত ফুটো মাস্তান দেখলাম, আজ শুধু বলে ওয়ার্নিং দিতে এসেছি, যদি ব্যবসা বন্ধ না করিস তাহলে এসপির কাছে গিয়ে তোদের সবার ব্যবস্থা নিচ্ছি। শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, কাজকেই খুন করে ফেলবো। আরে দাদা, তুমি এখানে? আমার তো এখানে একটু কাজ আছে। কি ব্যাপার, তুমি এখানে? একটু সমস্যায় পড়েছি, তোমারই দরকার ছিল, তোমার একটু হেল্প লাগবে। আরে ডোন্ট ওয়ারি ব্রাদার, আমি আছি, কিন্তু আজকে আমি একটু তাড়ার মধ্যে আছি ভাই। তুমি আমার ফোন নাম্বারটা নিয়ে নাও। ঠিক আছে বলো। 98628251। তুমি আমাকে অবশ্যই ফোন করবে। ঠিক আছে দাদা। আচ্ছা অবশ্যই ফোন করে নেবে কিন্তু। ঠিক আছে। শক্তি, তুমি তোমার এলাকার দাদা হতে পারো, কিন্তু এই এলাকার বাঘ আমি। তুমি আবার সেই ডায়লগটা বলবে নাকি? এলাকা তো কুত্তো কা হতা है, लेकिन शेर अकेला ही आता है। हाय দাদা, ব্যবসা তো অনেক করলে, বয়সও তো অনেক হলো, এবার আমাদেরকে একটু সুযোগ দাও। আর যদি কাজ করতে হয় তাহলে আমার আন্ডারেই করো। সুযোগ বুঝে তো শিয়ালে করে কাজ, আর সিংহের সামনে দাঁড়িয়ে বলে সে করবে জঙ্গলের রাজ।
সরি দাদা, সরি সরি সরি। আরে তুই বিজনেস টেক ডাউন করবি কর ভাই, তুই তো আমার ফিউচার ডাউন করে দিতিস। শক্তি দাদা, এবার তোমাকে কে বাঁচাবে? যার ধারের কাছেও কেউ ভিড়তে পারতো না, তারই অবস্থা কেমন করে হলো? কথায় আছে না যে ঘরের শত্রুই বিভীষণ, এক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছিল। আচ্ছা রুদ্র, তুই কি আর কিছু পেয়েছিলি না? ও গাড়ি পাংচার হয়ে গেছিল, চাপ পেয়েছি ওই অনেক। আচ্ছা রুদ্র, খেলা কিছুদিন বন্ধ রাখতে হবে। দাদা তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব। যেটা বলছো সেটা শোন, সব কাজ সবার দ্বারা হয় না। ভালো ভোজপুরি গান দাও। কি রে, তুই টিকিট কাউন্টার ছেড়ে চোট না চাই দোনে কিছুস? এই উঠ উঠ উঠ, চ টিকিট কাউন্টারে চ, টিকিট মারতে হবে। ভাই ওপর থেকে টিকিট মানা করা আছে, এখন মারা যাবে না। এই সমন, টাকা গেলার সময় পেট ভরে গেলিলা, আর এখন না খেললে হবে? মার সমন দিকে। রুদ্র, সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। আমার ছেলেপেলে হসপিটালে ভর্তি আছে, আমার ওপর আক্রমণ হবে ব্যবসা যদি বন্ধ হয়ে যায়। নবদা, ও নবদা, ওঠো নবদা। দেখ মামু, এক ভাই হসপিটালে পড়ে আছে, আর এক ভাই নাক দিয়ে ঘুম পাচ্ছে।
ভাই হসপিটালে, তোর এখানে কি করছিস? কিরে জসিম, তোর এই নাজুক হাত কি করে ভাঙলো? শক্তির তো ভাই আছে। শক্তির ভাই তো মলে শপিং করতে গিয়েছে। শক্তির ভাই মলে, আমার ভাই হসপিটালে। আমি যদি ওর ঠ্যাং কাইটে দিই, সালা চলবে কেমনে? না না দাদা, এরকম একটা রানিং ব্যবসা হুটহাট করে বন্ধ করে দিলে হয়? এটা কি মানা যায়? এইভাবে রানিং ব্যবসা বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে কাস্টমার পাওয়া যাবে? দেখুন দাদা, আমি আপনার বিদেশ মাইন্ডটা খুব সম্মান করি, কিন্তু আপনার এডিশন আমি মানতে পারছি না। এখানে তোমাদের কারো বক বক শোনার জন্য ডাকা হয়নি, ডাকা হয়েছে আমার কথা শোনার জন্য। এটা আমার ব্যবসা, আর এটাকে কি করে রান করাতে হবে এটা আমার থেকে তোমরা ভালো জানো না। ব্যবসা বন্ধ হয়ে যাবে, টিকিট আর হবে না। দাদা, এক্সাক্ট ডেটটা তো বলুন, খেলাটা কবে শুরু হবে? এক্সাক্ট ডেট? ব্রাদার, গেম ইজ অন। খেলার জীবনে এবার দ্বিগুণ বাড়বে। আমি ভালো করে জানি যে বন্ধ রাখলে কি হতে পারে না হতে পারে। দাদা, একটা খারাপ খবর আছে। ওই যে শুভ, আমাদের শুভ। তুমিও তো আমার বড় ভাইয়ের মতো। তুমি ছাড়া আমি কিভাবে চলবো একলা একলা? তুই এমন কেন করলি ভাই? কেন করলি? যেখানে আমার ঝুলার কথা ছিল সেখানে তুই ঝুললি। তুই এরকম কেন শুভ? একটু সমস্যায় পড়েছি, তোমারই দরকার ছিল। দেখো না শুভ কথা বলছিল আমার সাথে। হ্যাঁ, শান্ত হও, শান্ত হও। শুভ, আমি যদি সেদিন টাকা না চুরি করতো তাহলে আমাকে মনে হয় এদিন দেখতে হতো না। শুভ, তুই আমার ভাইকে স্পর্শ করবি না। তুই যদি এ দেশে কয়েল খেলা না নিয়ে আসতি, হয়তো আমার ভাই এখনো বেঁচে থাকতো। শুভ, শুভ দাদা, আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার।
এরপর কোনোদিন কোনো সমস্যায় পড়লে একবার মনে করো, তোমার জন্য জানও হাজির। দাদা অনেক হলো, এবার থামো। ফিরোজ। হ্যাঁ দাদা। তুই এখন যা রে, আমাকে একটু একা থাকতে দাও। তোর জন্য আমার ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি অভিশাপ দিলাম, তোর ভাই তোর চোখের সামনে মরবে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। দাদা, আমাকে ডেকেছিলি? রুদ্র, আমরা আমাদের রাজপ্রাসাদ বানাতে গিয়ে গ্রামের সমস্ত কুটিরগুলোকে জ্বালিয়ে দিলাম। ব্যবসা করতে গেলে মানুষের একটু একটু ক্ষতি হবেই, সেটা কোনো বড় বিষয় না। তাই বলে কি ব্যবসা বন্ধ করে দেবো? এটা কোনো বড় বিষয় না। যেই মানুষটা আমার প্রাণ বাঁচালো আর সেই মানুষটা আমার ব্যবসার জন্য তার প্রাণ হারালো, তো মনে হচ্ছে আমার এই 2 হাত দিয়ে তার টুপি টিপে হত্যা করেছি। দেখ দাদা, জন্ম মৃত্যু সব উপরওয়ালার হাতে, এতে আমাদের কিছু করার নেই। জন্ম মৃত্যু উপরওয়ালার হাতে, কিন্তু শুভর মৃত্যু হয়েছে আমাদের ব্যবসার জন্য। আর এরপর কোনো মানুষের মৃত্যু আমাদের ব্যবসার জন্য হবে না। মানে তুই কি বলতে চাইছিস? দিস টাইম টু শাট ডাউন এভরিথিং। তোর মাথা খারাপ হয়েছে? ব্যবসা বন্ধ করলে কি হবে তুই ভাবতে পারছিস? সবার 100 বার আর শক্তির 1 বার সমান। শক্তি যেটা বলে সেটা ভেবে চিন্তেই বলে। আরে আমরা যদি ব্যবসা বন্ধ করতে অন্যরা ব্যবসা করবে, তাতে আমাদের লাভটা কি? তাদের কি করে আটকাবি তুই? এই এলাকায় যতদিন শক্তি বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কয়েন খেলা হচ্ছে। না 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 না, ব্যবসা বন্ধ করলে তো হবে না। এই ব্যবসার আমি বাদশা হতে চাই, আর এই রাস্তায় যে আসবে আমি সবাইকে মেরে দেবো, সে দাদা হোক বা বাবা। ভাই তোর বিস্কুট খাবি না? তুই খাবি?
তুই আমাকে পারবি? তোকে বললাম না, শক্তির একবার আর সবার 100 বার সমান। খেলা যখন হবে না তখন হবে না। শক্তি খেলা তো হবে রে। খেলা হবে না? খেলা তো হবে। খেলা হবে, খেলা হবে রে, খেলা হবে। নবাবদা, তোমার যা টাইমিং না, আর একটু দেরি হলে শেষ হয়ে যেতাম। নবাব হয়ে যদি রাজনীতি আর কূটনীতির ব্যাপারে জ্ঞান না থাকে তাহলে কিসে নবাব? सकने किसे नवाब? যা বলেছে নবাবদা, তোমার যে কূটনীতি বুদ্ধি না হলে কি এক ঢিলে 2 পাখি মারতে পারতাম। বেয়াদব, স্কুলে মানুষকে লজ্জা লাগে না? দাঁড়া, শিক্ষার তো কেবল জালে পড়লো। কিরে সালা, কই তোর এসপি? আজকে দেখছি কোন এসপি তোকে বাঁচাবে। মালটাকে এমন করে ঝোলাবি যেন মনে না হয় মার্ডার না সুসাইড। ওকে বস। কেবল তো শাখা ভাঙলাম, এবার ভাঙবো গড়ি। এক মিনিট, আপনি তো সেদিন ওখান থেকে গোবরাকে নিয়ে চলে এসেছিলেন, তবে আপনি কি করে জানলেন আপনার দাদাকে রুদ্রই মেরেছিল? আমাকে না ঝামেলা লাগে।